নমস্কার। ঠাকুরের বাণী ইউটিউব চ্যানেলের সকল ভক্ত, দর্শক ও শ্রোতাবৃন্দদের জানাই সাদর সুস্বাগতম। তো আজকে মূলত আমরা অদ্বৈত বেদান্তের কথাই বলছি। অদ্বৈত বেদান্তের গ্রন্থই কত বিস্তারিত, ভাষ্যর ওপরে টিকা টিপ্পণী, তারপরে কত প্রকরণ গ্রন্থ, বিবেক চূড়ামণি আছে, অপরোক্ষ অনুভূতি আছে, পঞ্চদশী, দৃগ্দৃশ্য বিবেক, কত কত বই আছে। তার মধ্যে কত বিচার, কঠিন কঠিন বই, অদ্বৈত সিদ্ধি, চিৎসুখী, খণ্ডন খণ্ড খাদ্য, কত কঠিন কঠিন বই বিচার আছে। এই সব কিছু কিন্তু, এটা অদ্বৈত বেদান্তের একটা বিউটি, একটা এলিগেন্স। এই সব কিছুকে উই ক্যান কম্প্রেস, এক কথায় আনা যায়। সেই কথাটা কি? ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই বা না পর। অনেকে আমার পরিচিত, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ হচ্ছে মিথ্যা, আর আমরা কি আমি কি সত্য না মিথ্যা? তুমি ব্রহ্মই, জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। এই কথা সমগ্র অদ্বৈত বেদান্তকে কম্প্রেস করে এক কথায় নিয়ে আসা যেতে পারে। ঠাকুরকে একজন জিজ্ঞেস করেছিল, আমাকে এইরকম উপদেশ দিন, যাতে এক কথায় উপদেশ দিন আমাকে, যাতে আমার জ্ঞান হয়ে যায়। জানি না কে জিজ্ঞেস করেছিল, সে মহাবুদ্ধিমান, যেমন জানে যদি বেশি কথা বলতে দেওয়া হয় পুরো কথামৃত আছে 1000 পাতার, তো লিমিট করে দিলেন, একটা কথা বলা অ্যালাউড, তার মধ্যে আমার কিন্তু জ্ঞান হয়ে যাওয়া উচিত সে একটা কথায়। তো ঠাকুর তাকে বললেন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। জীব ব্রহ্ম এই কথাও বললেন না, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এইটি ধারণা করো। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ লিখছেন, ইহা বলিয়া তিনি চুপ করিয়া রহিলেন। মানে শ্রীরামকৃষ্ণ এইটুকু বলে চুপ করে রইলেন, এটাকেও স্বামী ব্রহ্মানন্দ স্ট্রেস দিচ্ছেন। তার মানে এরপরে আর কিছু বলার নেই। এই যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ঠাকুর বহুবার কথা অমৃততে বলেছেন, ভগবানই বস্তু আর সব অবস্তু। এইটা হচ্ছে অদ্বৈত বেদান্তের সার। এই বাক্য ঠাকুরের কথা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিংবা প্রেমেশ মহারাজের যে কথাটা, ওই যে চমকে উঠলো, ও ছাড়া কোনো শালা ভগবান নেই, এইটাই হচ্ছে বেদান্ত বাক্যের অর্থ। এইটাকে বিচার করে বুঝতে হবে। বিচার করে কেন? জপ করতে পারি, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জপ করলে হবে না? আমার মনে পড়ছে, আমাদের একজন প্রবীণ সন্ন্যাসী বলছেন, তাদের যখন সন্ন্যাস হয়েছে, গম্ভীর মহারাজ সন্ন্যাস দিয়েছেন, স্বামী গম্ভীর আনন্দজি। সন্ন্যাসের পরের দিন ভোরবেলা যারা নতুন সন্ন্যাসী, তারা একটা সুযোগ পায় প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে। যা আজকে পেলাম, ভোর রাত্রে যা পেলাম, তার মানে কি, অর্থ কি, তার বিষয়ে যার সব প্রশ্ন হতে পারে। তো মহাবাক্য, এটা কিছু গোপন নয়, আমাদের ট্র্যাডিশনের মহাবাক্য হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আই এম ব্রহ্মণ। তো এই নিয়ে প্রশ্ন, গম্ভীর মহারাজ তো খুব স্বল্পভাষী, এনি কোয়েশ্চেন্স, চোখ বন্ধ করে বসে থাকতেন, পুরো আমাকে ভিভিড বর্ণনা দিয়েছেন সেই মহারাজ। গম্ভীর মহারাজ বসে আছেন, আর নামেও গম্ভীর, ব্যবহারই উনি গম্ভীর ছিলেন, বেশি হাসাহাসি কথাবার্তা বেশি বলতেন না, চোখ বন্ধ করে এনি কোয়েশ্চেন্স। তখন এই যে মহারাজ আমাকে বললেন আমার সব অন্য যারা সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, আমাকে লিডার করে পাঠিয়েছে মহারাজকে জিজ্ঞেস করতে প্রশ্ন। তো আমি জিজ্ঞেস করলাম, মহারাজ, এই যে আমরা মহাবাক্য পেলাম অহম ব্রহ্মাস্মি, এটা কতবার জপ করব? এটা সবাই জিজ্ঞেস করছে, কারণ জানি গুরুর থেকে ইষ্টমন্ত্র পেয়েছি, তাকে কতবার জপ করব গুরুদেব বলে দিয়েছেন। তাহলে এই একটা নতুন কিছু পেলাম, এটাকে জপ, এর আগে যারা পেয়েছেন গায়ত্রী মন্ত্র, সেটাও বলে দেওয়া হয়েছে কতবার জপ করতে হবে, অতএব এটাও তাহলে ওই রকমই হবে কিছু একটা। হাউ মেনি টাইমস শুড বি রিপিটেড? গম্ভীর মহারাজ ইংলিশে বললেন যে it is not for repetition, it is for realization. aham brahmasmi repetitionের জন্য নয়, it's for realization, অনুভূতির জন্য। তারপরে বললেন, any other questions? No, you may go. উনি তো বলে দিলেন you may go, কিন্তু আমাদের একটু গভীরে ঢুকতে হবে। 1 ঘন্টা সময় আছে, এই কথার মধ্যে এবার আমাদের ডুব দিতে হবে। এই মহাবাক্য বিচার কেন? এই জন্য this is also the uniqueness of the way of Advaita Vedanta. দেখুন, ধর্ম অনেক রকম ভাবে হতে পারে, অধ্যাত্ম, স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে। একটা আমরা বুঝি যে ভক্তির উপরে, বিশ্বাস উপরে নির্ভর করে, যে একটা কিছু আছে, ভগবান আছেন, ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, দেবী আছেন, বিশ্বাস করি, তার প্রতি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি আর আত্মসমর্পণ করি। এই একটা পথ, এটা ভক্তির পথ বলে।
এটা একরকম, কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে। এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই, তাহলে জমবে না, তাহলে হবে না, কাজ করবে না। আরেকটা পথ আছে, সেখানে বিশ্বাস করতে বলছে না, সেখানে বলছে এইভাবে সাধনা করো, তুমি অনুভূতি হবে তোমার। পাতঞ্জল যোগ, সেখানে বিশ্বাসটা মেইন জিনিস নয়, সেখানে বলছে এই রকম আসন করো, এই রকম মনটাকে উইথড্র করো, এইভাবে কনসেন্ট্রেশন করো, ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, অলৌকিক দর্শন ইত্যাদি হবে, যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য। স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড, ইফ আই হ্যাভ অ্যান ইমমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট। যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো। উনি গিয়ে কি প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা, আপনি কি ভগবানে বিশ্বাস করেন, ওইটা প্রশ্ন করছেন না, আপনি ঈশ্বরকে দেখেছেন? দ্যাটস অ্যান এম্পিরিক্যাল কোয়েশ্চেন, বিশ্বাসের কথা নয়, অনুভূতি হয়েছে কিনা। দ্যাটস দ্য পাথ অফ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স কেন বলছি, যেহেতু যে অনুভূতির কথা নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে, যে অনুভূতি ঠাকুরের হচ্ছে সমাধিতে, মা কালীর সঙ্গে কথা বলছেন, অনেকবার বর্ণনা আছে। তিনি সমাধি মন্দিরে, কেউ বেলুমঠে সে জিজ্ঞেস করলো, আচ্ছা কথামৃত যে সমাধি মন্দিরের কথাটা লেখা আছে, এটা কোন কোন মন্দির বলুন তো। তিনি সমাধি অবস্থায় আছে, সেই অবস্থাতে তিনি যা অনুভব করছেন অন্যরা কিন্তু অনুভব করছে না। আশেপাশে যারা আছে তারা দেখছে একটা অদ্ভুত কিছু ঘটছে, তাদের মন আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু তারা মা কালীকে দেখতে পাচ্ছেন না, মা কালীর যে শব্দ শুনতেও পাচ্ছেন না, ঠাকুরই একমাত্র দেখছেন না শুনছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, নট অর্ডিনারি এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স, নট আ শেয়ার্ড পাবলিক কমন এক্সপিরিয়েন্স। এটা পাথ অফ মিস্টিক এক্সপিরিয়েন্স, যোগ মার্গ। দ্য ডিফারেন্স ইজ, আগেরটা ভক্তি মার্গটা বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয়, যোগ মার্গে বলা হয় দ্য অ্যাপ্রোচ ইজ ওয়ান অফ এক্সপিরিয়েন্স। এটা স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন, প্রথমেই জোর দিলেন এইটার ওপরে, ধ্যানের ওপরে। তার প্রথম বই সেখানে, ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি যেখান থেকে আমি এসেছি, সেখানেই পাবলিকেশন ফার্স্ট, রাজযোগ। উনি ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্রস উইথ হিজ ওন কমেন্টারি। দেখুন ওখানে উনি স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। বলছেন রিলিজিয়ন ইজ নট সামথিং জাস্ট ফর বিলিফ, ইট ইজ ফর রিয়েলাইজেশন। কিন্তু এখানেও একটা মুশকিল আছে। প্রথমটা তো ভক্তি বিশ্বাসের উপর ডিপেন্ড করে, এই দ্বিতীয়টাতেও একটা অসুবিধে এই, কেউ বলতে পারে যে আপনার এইসব অনুভূতি হচ্ছে, আমার তো হচ্ছে না, আমাদের কারোরই হচ্ছে না, অতএব আমাদেরটাই ঠিক, আপনার মাথার গোলমাল আছে, বলতে পারে। তখনকার দিনে ঠাকুরকে অনেকে বলতো পাগল, পাগলা বামুন, তার কি সব অনুভূতি হয়, তাতে কি হয়েছে, তার মানেই কি সত্যি? সে আজকের যুগে একজন নিউরো সায়েন্টিস্ট বলতে পারে, বলেও যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বারণ করছি না, আমরা না বলছি না, আমরা এই বলছি না যে আপনার হয়নি, হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা তার মানে নয় যে সেটা সত্য। আপনার এখানে এই অমুক হেমিস্ফিয়ারে অমুক জায়গায় একটা ছোট ব্লাড ক্লট হয়েছিল, সেটা বাস্ট করেছে, তার জন্য আপনার এরকম একটা অনুভব হচ্ছে। কিংবা আপনি কোনো ড্রাগ, এখন খুব চলছে আমেরিকাতে, সাইলোসাইবিন নতুন ড্রাগ বেরিয়েছে, সেটা খেয়ে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে, তার মানে সেই অনুভূতিগুলো কি সত্য? না। It can be doubted. Why can it be doubted? Because it's not a common experience, not a readily available public experience. In contrast to this, জ্ঞানের পথে হয় কি, যেটা আমরা এখন দেখব, যে বিশ্বাস নয়, it is something directly verifiable. এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স নয়, অলৌকিক অনুভূতি নয়, যেটা আমাদের লৌকিক অনুভব, আমাদের কমন ডে টু ডে অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স, ওইটুকু থাকলেই হবে। তারপরে সেই এক্সপিরিয়েন্সের ওপরে বিচার করলে এই যে ক্লেম আমি ব্রহ্ম, আমি যে সচ্চিদানন্দ, এইটা বেরিয়ে আসবে, এটা প্রকাশিত হয়ে যাবে, এটা আমরা অনুভব করতে পারবো। অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স উইচ ইজ অলরেডি অ্যাভেলেবল টু আস। কার কাছে এক্সপিরিয়েন্স নেই যে আমরা জেগে আছি, ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে। এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে, তখন না, এখনই যা অনুভব আছে। আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, আপনি দেখছেন আমাকে, এটুকু সবাইকার আছে কিনা? কমন, ইয়েস।
I am the experiencer, this is experience. I am the subject, this is the object. This is the basic structure of experience. যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে, লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও, সেখানে দ্রষ্টা দৃশ্য নিশ্চয়ই আছে। এইটুকু থাকলেই ইটস এনাফ, ইউ ডোন্ট নিড এনিথিং মোর। উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে, এই শরীর, এই প্রাণ, এই মন, এই বুদ্ধি কার নেই? সবাইকার আছে। এইটুকু থাকলেই হবে। Based on this there is inquiry, বিচার। কেন বিচার? দেখুন, বেদান্ত একটা এমন জিনিসের বিষয় বলছে যেখানে কোনো দেশ কাল বস্তুর ব্যবধান নেই। দেশ কাল বস্তুর ব্যবধান মানে কি বলছি? দেশের ব্যবধান। ভগবান আছেন, কিন্তু এখানে নয়, সেখানে আছেন, স্বর্গতে আছেন, বৈকুণ্ঠে আছেন, হেভেন। তাহলে তিনি এখানে নেই, ওখানে আছে, ওখানে পৌঁছলে তুমি দেখতে পাবে তাকে। আবার এটা হচ্ছে দেশের ব্যবধান, এখানে নয় সেইখানে। আবার কালের ব্যবধান, টাইম, এখন নয় তখন। আমেরিকাতে বড় বড় বোর্ডে লেখা থাকে, আফটার ডেথ ইউ উইল সি গড। বিরাট বড় বোর্ডে, আফটার ডেথ ইউ উইল সি গড। তার তলায় থাকবে কল 1800, অমুকের নম্বরে ফোন করলে তারা একটু খবর দিয়ে দেবে ভগবানের বিষয়, কি কি দেখবে, কিছু ডলার দিতে হবে তাতে। এটা খুব স্বাভাবিক কথা। আফটার ডেথ, মৃত্যুর পরে তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হবে। তার মানে তখন হবে, এখন নয়। ওইখানে হবে, এখানে নয়। আবার আরেক রকম বস্তুর ব্যবধান। বস্তুর ব্যবধান মানে কি? আমি নই, আমার থেকে আলাদা। ঈশ্বর, ব্রহ্ম, ভগবান যাই বলো, সেটা আমি নই, এইটা নয়, এটার থেকে এটা আলাদা কিছু। সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে, সেখানে পৌঁছতে হবে, তাকে দর্শন করতে হবে। আমার থেকে আলাদা। যেখানে আমার থেকে আলাদা, অন্য সময়, অন্য কালে, সেটা এখন যদি বলে কেন আমার অনুভব হচ্ছে না, পরিষ্কার কথা, যেহেতু সেটা সেখানে আছে, তুমি এখানে আছো। তুমি সেটা মৃত্যুর পরে আছে, তুমি এখনো বেঁচে আছো। সেটা ভগবান আলাদা তোমার থেকে, তুমি নও। কিন্তু যেখানে অদ্বৈত বেদান্ত বলছে দেশ কাল বস্তুর ব্যবধান নেই, যে কথা আমরা বলতে চাইছি ব্রহ্ম সচ্চিদানন্দ, সেটা এইখানেই আছে, সর্বত্র আছে, তার মানে এখানে আছে, এখানে এখন, আর এখনই আছে, নট শুধু তখন নয়, এখনই আছে। আর বস্তুর ব্যবধান নেই, সেটা তুমি। ওই যে প্রেমেশ মহারাজ বললেন, ওই ছাড়া কোনো শালা ভগবান নেই। এখন যদি আমি হই, এইখানেই হই, এখনই হই, সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন উঠবে যে আমার কেন অনুভব হচ্ছে না? তাহলে আমি কেন বুঝতে পারছি না? আমি যদি ভগবানই হই, আমি যদি ব্রহ্মই হই, তাহলে আমি বুঝতে পারছি না কেন? The spiritual journey in Advaita Vedanta is not a journey in space. It's not a journey in time. It's not a journey from yourself to something else. তাহলে এখানে জার্নিটা কি রকম? এখানে হচ্ছে না জানার থেকে জানা, না অনুভব, না রিয়েলাইজ করার থেকে রিয়েলাইজ করা, ফ্রম অজ্ঞান টু জ্ঞান, ফ্রম ইগনোরেন্স টু নলেজ। Let me repeat that again. The spiritual journey which we are going to undertake now is a journey from ignorance to knowledge. Ignorance to knowledge কিভাবে যাওয়া যায়? কোন গাড়িতে বসে যাব? From ignorance to knowledge. Only one vehicle will take us from ignorance to knowledge. অজ্ঞান থেকে জ্ঞানে একটাই গাড়ি আছে, একটাই উপায় আছে, সেটা হচ্ছে এনকোয়ারি, বিচার। সাধারণত যখনই আমরা জ্ঞান চাই যে কোনো ব্যাপারে, ট্রেনটা কখন ছাড়বে, এই এনকোয়ারি। গুগলকে জিজ্ঞেস করি আমরা, যে কোনো প্রশ্ন আমাদের আজকাল গুগল বলে দেয়, সেটা কি? আমাদের প্রশ্নটা হচ্ছে এনকোয়ারি। অ্যান্ড হোয়াট উইল গুগল গিভ আস? দ্য অ্যান্সার, নলেজ। জ্ঞান, অজ্ঞান থেকে জ্ঞানে যেতে গেলে বিচার চাই। আর বিচারটা কাজ করবে, কারণ কি? যে বস্তুটা আমরা খুঁজছি সেটা এখানেই আছে, এখনই আছে, আর আপনি সেটা। কি জিনিসে এনকোয়ারি করব? বেদান্ত বাক্য, দি টিচিং অফ বেদান্ত উইচ টেলস আস দ্যাট আই অ্যাম ব্রহ্মন। এই বাক্যটাকে আমরা ইনভেস্টিগেশন করব। আমি বললাম যে অদ্বৈত বেদান্ত খুব সোজা, সে অর্থে খুব এলিগেন্ট। দ্য এন্টায়ার কর্পাস অফ বেদান্তিক লিটারেচার ক্যান বি কম্প্রেসড ইন্টু ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না পারো। আরো কম্প্রেস করা যেতে পারে। একটা ছোট ছোট বাক্য আছে, উপনিষদের বাক্য, যাকে আমরা বলি মহাবাক্য। এই মহাবাক্য কি? যেখানে টেকনিক্যালি ওর ডেফিনেশন আছে, জীব ব্রহ্ম ঐক্য প্রতিপাদনম। যেখানে জীব আর ব্রহ্ম এক, এই বাক্য যেটা বলে তাকে মহাবাক্য বলা হয়।
এই মহাবাক্য যেমন আমরা সবাই শুনেছি এগুলো, তত্ত্বমসি, কে না শুনেছে, তুমিই সেই। আজকের এই সেশনটা একটু কঠিন বটে, কিন্তু যারা বেদান্ত চর্চা করেছেন তারা খুব রস পাবেন, আর যারা করেননি তারা একটু নতুন জিনিস শিখবেন। So it will be interesting. তত্ত্বমসি আমরা সবাই শুনেছি, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। এই মহাবাক্য উপনিষদে it's scattered many places, there are many such mahavakyas, কিন্তু conventionally আমরা ঔপচারিকভাবে 4টি মহাবাক্য we recognize 4 mahavakyas. মহাবাক্য কি বলে? একই কথা বলে, তুমি ব্রহ্ম, এইটুকু বলে দেয়। ছান্দোগ্য উপনিষদ, সামবেদ থেকে তত্ত্বমসি, সেখানে শ্বেতকেতুর বাবা তাকে 9 বার, সেই ছান্দোগ্য উপনিষদের 6ষ্ঠ অধ্যায় 9 বার বলছেন তত্ত্বমসি, জপ করার জন্য নয়, 9 বার বলছেন, বিভিন্ন রকম ভাবে বুঝিয়েছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন। এটা ছান্দোগ্য উপনিষদে আছে। বৃহদারণ্যক উপনিষদে আছে অহম ব্রহ্মাস্মি, যজুর্বেদের অহম ব্রহ্মাস্মি। ঐতেরীয় উপনিষদে আছে প্রজ্ঞানম ব্রহ্ম, ঋগ্বেদ থেকে। প্রজ্ঞানম ব্রহ্ম মানে এই যে চৈতন্য চেতন আমরা এখনই অনুভব করছি, আমরা সবাই, উই আর অল কনসিয়াস, উই আর অল অ্যাওয়্যার। এই যে এখন অনুভব করছি, এটাকে যদি ঠিক ঠিক জানি, ঠিক ঠিক অ্যাপ্রিসিয়েট করি, উই উইল রিয়েলাইজ দিস ইজ ইনফিনিট, লিমিটলেস। এই হচ্ছে ব্রহ্মের অনুভব, প্রজ্ঞানম ব্রহ্ম। আর অথর্ব বেদে আছে মান্ডুক্য উপনিষদে আয়াম আত্মা ব্রহ্ম, দিস ভেরি সেলফ, এই যে এইটাই ব্রহ্ম, এটাই দ্য আলটিমেট রিয়ালিটি, আয়াম আত্মা ব্রহ্ম। তাহলে দেখুন 4টে বেদ থেকে 4টে মহাবাক্য, ঋগ্বেদের ঐতরীয় উপনিষদ থেকে প্রজ্ঞানম ব্রহ্ম, এই চেতনই হচ্ছে ব্রহ্ম। সামবেদের ছান্দোগ্য উপনিষদ থেকে তত্ত্বমসি, তুমি সেই, তত্ত্বমসি, এটা সবচেয়ে বিখ্যাত মহাবাক্য, তত্ত্বমসি, মোস্ট ওয়েল নোন। তারপরে আছে যজুর্বেদের বৃহদারণ্যক উপনিষদ থেকে অহম ব্রহ্মাস্মি, আই অ্যাম ব্রহ্মণ। আর মান্ডুক্য উপনিষদে অথর্ববেদের মহাবাক্য অয়ম আত্মা ব্রহ্ম, এই আত্মাই ব্রহ্ম, এই 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 বস্তু, এই জিনিসটাই হচ্ছে ব্রহ্ম, এখানেই ব্রহ্ম। এখন এই কথাগুলো তো বলা হয়ে গেল, এর মানে কি করে বার করবো আমরা? এগুলো তো সেন্টেন্সের মানে বুঝতে হবে। আমি শুনে নিলাম তত্ত্বমসি, কিন্তু কি করে, এর মানে কি, তৎ মানে কি, ত্বম মানে কি, আর এটাকে জানলে আমি কি করে আমার জ্ঞান হয়ে যাবে, আমি অজ্ঞান থেকে জ্ঞানে কি করে পৌঁছে যাব, আমার ব্রহ্মজ্ঞান কি করে হয়ে যাবে, এটা মানে বুঝলে। এটাই আজকের সাবজেক্ট। বিফোর উই ডাইভ ইনটু দি অ্যাকচুয়াল অ্যানালিসিস, এই দেখুন মহাবাক্য অর্থ বিচার, এইটাই কিন্তু দিস ইজ দ্য কোর অফ অদ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত যখনই আমরা পড়াশোনা করি, এটা যদি আপনি ট্র্যাডিশনাল পণ্ডিতি মেথডে পড়তে যান, ক্লাসিক্যালি ট্রেন পণ্ডিতের কাছে, সে কিন্তু এইটাই শেখাবে, মহাবাক্য অর্থ বিচার, বিস্তৃতভাবে এটা অ্যানালিসিস। এই নিয়ে বহু গ্রন্থ আছে, প্রাচীন বেদান্তের গ্রন্থ। তো বিফোর উই গো ইনটু দিস, এর ভেতরে আমরা ডুব দেবো আজকে, লেট আস টেক আ লিটল বিট অফ দ্য বিগ পিকচার। কয়েকটা কমেন্ট আমি করতে চাই এই বিষয়ে, খুব সুন্দর, শুনলে বেশ ভালো লাগবে। যেমন আমরা আজকে একটা মহাবাক্য নেব, তত্ত্বমসি, তুমি সেই। ছান্দোগ্য উপনিষদে যে ছাত্র শ্বেতকেতু, তার বাবা তাকে বলছেন তুমি সেই, তত্ত্বমসি, তত্ত্বমসি শ্বেতকেতু। এখানে তৎ মানে কি, ত্বম মানে কি, আর সঙ্গে হলে কি কি, তার এক আইডেন্টিটি হলে কি করে হয়, আর তার কি লাভ হলো আমার, সেগুলো দেখবো আমরা। তার আগে, বিফোর আই গো ইনটু দ্যাট, লেটস টেক আ লুক এট হাউ প্রফাউন্ড দিস স্টেটমেন্ট ইজ, দ্যাট দাও আর্ট, ইউ আর দ্যাট। এই সেন্টেন্সটা কত গভীর, ইট এনকম্পাসেস অল অফ স্পিরিচুয়াল লাইফ। কেমন দেখবেন ধর্ম জীবনে, অধ্যাত্ম জীবনে এই দুরকম হয়। Religions of the world can be classified into these two categories, tat আর ত্বম। একটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক, তৎ কেন্দ্রিক, আরেকটা হচ্ছে ত্বম কেন্দ্রিক, সেলফ ইনকোয়ারি বেসড। জীব কেন্দ্রিক একটা, আরেকটা ঈশ্বর কেন্দ্রিক। দুরকম ধর্ম হয়। আমি মানে কি বলছি দেখুন, কিছু ধর্ম আছে যার সেন্টার হচ্ছে ভগবান, ইটস এ সার্চ ফর গড। যেমন ক্রিশ্চিয়ানিটি, ইসলাম, জুডাইজম, হিন্দু ধর্মে তো অনেক এরকম আছে। শাক্ত যারা বৈষ্ণব, যারা শৈব। ক্রিশ্চিয়ানিটির সেন্টার কি? গড, ফাদার ইন হেভেন। ইসলামের সেন্টার, কোর কি? আল্লাহ।
জেহোভা জুডাইজমে, শৈবিজমে শিব, শাক্ত পথে হচ্ছে দেবী, বৈষ্ণব পথে নারায়ণ বিষ্ণু। গড, বেসিক্যালি আ গড সেন্টার্ড রিলিজন। এখন পাশ্চাত্য দেশে এইরকম ধর্মই আছে, এছাড়া কিছু বোঝে না, যেহেতু ইট ওয়াজ হেভিলি ক্রিশ্চান। তো গড রিলিজন তো গড সেন্টারই হবে, আর কি হবে? না, আরেক রকম রিলিজন আছে যেটা আমরা ভারতবর্ষে খুবই ভালো করে বুঝি প্রাচীন সময় থেকে। ভাবুন, বৌদ্ধ ধর্ম, কোনো গড সেন্ট্রিসিজম নেই সেখানে, ঈশ্বরের কথাই নেই সেখানে, ঈশ্বরের বিষয়ে মৌন থাকছেন, অ্যাগনস্টিক অ্যাবাউট গড। তাহলে কি বৌদ্ধ ধর্ম কি নিয়ে? নিজের ওপরে বিচার করে, এই যে জীব, তার নির্বাণ লাভ কি করে হবে, এটাই হচ্ছে দ্য হোল সেন্টার, দি কোর কনসার্ন অফ বুদ্ধিজম। শুধু বুদ্ধিজম নয়, জৈনিজম, এটাও কিন্তু এনকোয়ারি ইন্টু দ্য সেলফ, সেখানে ঈশ্বরের কথা নেই। হিন্দু ধর্মের মধ্যে আবার গড সেন্টার যেমন আছে, আবার সেলফ এনকোয়ারি বেসডও আছে। আমি সেলফ সেন্টার্ড বলছি না, তাহলে ভুল মানে হয়ে যাবে। সেলফ এনকোয়ারি বেসডও আছে, যেমন সাংখ্য দর্শন, সেখানে ঈশ্বরের কথাই নেই। পাতঞ্জল যোগ দর্শন, সেখানে ঈশ্বরের কথা আছে, বাট ঈশ্বরের স্ট্রিক্টলি মার্জিনাল। সেখানে হচ্ছে নিজের জীবের যে মুক্তি, সমাধি লাভ করে তার মুক্তি হবে, এই। In Hinduism, I call it a full spectrum religion. তার মধ্যে সবকিছু আছে। আমাকে once in a while in the United States, I'm called to give talks on Hinduism, sometimes to school students, college students. And the way I put it is, see, in Hinduism, whatever question you ask, the answer is yes and no. হিন্দুরা কি ভগবানে বিশ্বাস করে? হ্যাঁ, অবশ্যই। আর না, করে না। বেশিরভাগই করে। আবার যদি কেউ বলে সাংখ্য দর্শন, ভগবানের কথা নেই সেখানে। এমনকি অদ্ভুতভাবে মীমাংসা দর্শনেও, যা এনশিয়েন্ট পূর্ব মীমাংসা দর্শনে, সেখানে সগুণ ব্রহ্ম ঈশ্বরের কথা নেই। আচ্ছা, গড কি মেল, পুরুষ? হিন্দুরা কি বলে, আমার তো অনেকে হাসছে, বলছে ইয়েস অ্যান্ড নো, তিনি পুরুষ রূপেও আছেন। We worship God in the female form also. The worship of Devi is a very ancient tradition in India, very widespread, বিশেষ করে এইখানে বঙ্গদেশে। অবাক হয়ে যায় ওরা। Whatever you say in Hinduism, the answer will be yes and no. এটাও হয়, সেটাও হয়। তাই জন্য Hinduism, we understand God-centered religion, পদার্থ তৎ নিয়ে একটা ধর্ম, আধ্যাত্মিক পথ হয়। আর একটা ত্বম, জীবের যে বিচার করে তার মধ্যে একটা পথ হয়। দুরকম হয়। এই দুরকম পথের মধ্যে there are unique differences. খুব ইন্টারেস্টিং ভেবে দেখলে এই দুরকম। তাই জন্য ওই সব দেশে একটাই ভাবে, শুধু যে ভগবানকে নিয়েই যে যা হয় সেটা হচ্ছে ধর্ম, ভগবান ছাড়া যদি ধর্ম হয় এটাও ঠিক বুঝতে পারে না। ওখানে বুদ্ধিজম ইজ ভেরি পপুলার ইন ইউনাইটেড স্টেটস। আবার ডিবেট হয়, বুদ্ধিজম কি একটা রিলিজিয়ন? কারণ কি গড নেই, গড ছাড়া তো রিলিজিয়ন হয় না। আমরা বলি বাবা, গড ছাড়াও রিলিজিয়ন হয়। তৎ আর ত্বম, দুটোর মধ্যে একটা থাকলেই রিলিজিয়ন হতে পারে। দুটোর মধ্যে তফাৎ আছে। যেগুলো গড সেন্টার্ড রিলিজিয়ন, দে আর মোস্টলি ফেথ বেসড, ডিভোশন বেসড, ভক্তি বেসড, বিশ্বাসের উপরে টিকে আছে। ভগবান আছেন এই বিশ্বাস। দ্যাটস ওয়াই ইন দ্য ইউনাইটেড স্টেটস ওরা রিলিজিয়ন বলে না, ওরা ইনফ্যাক্ট প্রশ্ন করে ফেথ, নামটাই হচ্ছে ফেথ। হোয়াট ইজ ইয়োর ফেথ? আমাদের কাছে একটু অড লাগে। ফেথ হতে পারে, আবার এটাও তো হতে পারে যে বৌদ্ধ দর্শন, কেউ সাংখ্য, কেউ পাতঞ্জল যোগ, সেটা ঠিক ফেথ বলা যায় না সেগুলোকে। দে আর মোর ইনকোয়ারি বেসড অ্যাপ্রোচেস। সো বাট বিকজ অফ দিস তৎ সেন্টার্ড রিলিজিয়নস, দে আর অল ফেথ বেসড, বিশ্বাসের উপর টিকে আছে। আর আপনি যদি দেখেন যেগুলো ত্বম, মানে বুদ্ধিজম, জৈনিজম, সাংখ্য, যোগা, আমি এখনো কিন্তু একবারও অদ্বৈতর কথা বলিনি, তার কারণ আছে। সাংখ্য, যোগা, এগুলো যখন দেখবেন, এগুলো কিন্তু বেশিরভাগ দেখবেন ধ্যান, মেডিটেশন, তারপরে ফিলসফি বেশি আছে, ইন জেনারেল, স্পিকিং ইন জেনারেল। আর যারা অ্যাট্রাক্টেড হয় দুরকম রিলিজনে, দেয়ার নেচার, সাইকোলজি ইজ অলসো ডিফারেন্ট। আমি কখনো কখনো ব্রহ্মচারী মহারাজদের জিজ্ঞেস করতাম, বেলুর মঠে যখন আমি পড়াতাম ব্রহ্মচারী মহারাজদের, জিজ্ঞেস করতাম তোমরা কেন এসেছো, মানে কি চাও জীবনে?
সো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ অল কাম টু বি মাঙ্কস, সাধু হতে এসেছে। কিন্তু কি চাইছে? দ্য এক্সপ্রেশন অফ দ্যার স্পিরিচুয়ালিটি, সবাই তো স্পিরিচুয়াল, এক্সপ্রেশন অফ দ্য স্পিরিচুয়ালিটি উড নিটলি ফল ইন টু ক্যাটাগরিজ। কেউ কেউ বলে আমি ঈশ্বর দর্শন করতে চাই, আমি ভগবান লাভ করতে চাই, তৎ দ্যাট সেন্টার্ড রিলিজন, গড সেন্টার্ড রিলিজন। কেউ কেউ বলে আবার আমি কে আমি জানতে চাই, আমার নিজের, আমার আত্মার অনুভূতি, স্বরূপ অনুভূতি করতে চাই। ইউ সি, সেলফ এনকোয়ারি বেসড, তোয়াম সেন্টার্ড রিলিজন, সেলফ এনকোয়ারি বেসড রিলিজন। সাইকোলজিক্যালি আমাদের মধ্যে তফাৎ আছে। নিজেকে জিজ্ঞেস করে দেখবেন, আমরা উই ফল সামওয়্যার ইন দিস স্পেকট্রাম, কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে মনে হয়। দুটোর অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই দু রকম রিলিজনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে গড সেন্টার্ড রিলিজন, সেটার বিরাট ডিসঅ্যাডভান্টেজ, বিশেষ করে আজকের যুগে বিরাট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বিশ্বাসের উপর টিকে আছে। যদি কেউ অ্যাটাক করে, somebody attacks, I don't believe in God, ঠিক আছে বাবা তুমি বিশ্বাস না করো, আমি বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করতে পারবে না। এই আজকের যুগে, এটা বিজ্ঞানের যুগ, ইটস এ রেশনাল এজ অফ রিজন, অফ সায়েন্টিফিক এনকোয়ারি। ইউ হ্যাভ নো রাইট টু বিলিভ ইন গড। এই মিলিটেন্ট এথিস্ট, রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এরা তীব্র আক্রমণ করছে। দেখবেন ডিবেট হচ্ছে, ট্রাইং টু প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, আক্রমণ করা হচ্ছে। শুধু আজকের নয়, চিরকালের জন্য, ফ্রম এনশিয়েন্ট টাইমস অনওয়ার্ডস, দেখবেন যেগুলো গড সেন্টার্ড রিলিজনস, দে হ্যাভ অলওয়েজ হ্যাড অ্যান অ্যাটেম্প্ট টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ গড। ক্রিশ্চিয়ানিটিতে আছে 5 প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। আমাদের যে নৈয়ায়িক যারা, তারা দ্বৈতবাদী নৈয়ায়িক, তারা চেষ্টা করেন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। উদয়ন আচার্যর 9 রকম প্রমাণ আছে ঈশ্বরের অস্তিত্বর। ওনার যে ন্যায় কুসুমাঞ্জলি, তাতে সিরিজ অফ প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, পরে করবেন ওটা, হ্যাঁ ওটা আওয়াজ হচ্ছে। প্রুফস অফ দি এক্সিস্টেন্স অফ গড মানে, দেখুন, ইট শোজ অ্যান অ্যাংজাইটি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু একটা সন্দেহের ব্যাপার, এখানে আক্রমণ করতে পারে। বৌদ্ধরা 1000 বছর ধরে হিন্দুদের ঈশ্বরবাদের উপরে আক্রমণ করেছেন, আর হিন্দুরা সেটাকে ডিফেন্ড করে গেছেন। ডিফেন্স কামস ফ্রম দ্য ন্যায়া ফিলোসফার্স। মাল্টিপল প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড। এই যে আমি প্রুভ করার জন্য এতটা এফার্ট দিচ্ছি, এতটা পরিশ্রম করছি, এত লজিক খাটাচ্ছি, তার মানে কিন্তু সন্দেহের অবকাশ আছে। তাই জন্যই আমার এই এতটা এফার্ট। এই ডিসঅ্যাডভান্টেজ কিন্তু যে তোয়াম সেন্টার্ড রিলিজন, সেখানে নেই। আমার নিজের অস্তিত্বের কোনো সন্দেহ নেই, কারোর সন্দেহ নেই। ঈশ্বর আছেন কিনা বড় সন্দেহ, অন্য জগতের সবকিছু বিষয়ে সন্দেহ করা যায়, আমি আছি এটা তো সন্দেহ করা যায় না। নোবডি, দেখবেন কোনো রিলিজিয়নে, কোনো ফিলসফিতে কেউ কোনোদিন চেষ্টা করেনি আমি আছি এটা প্রমাণ করার। দরকার নেই, ইউজলেস, ইটস অটোমেটিক্যালি এভিডেন্ট টু মি। বিরাট বড় দার্শনিক ডেকার্ট, তার বিখ্যাত কজিটো আর্গো সুম, তিনি যখন বলছেন যে কোনো জিনিসকে সন্দেহ করা যায়, আই উইল ডাউট ইট, লেট মি সি কোন জিনিসটা, একটা জিনিস পাই উইচ ইজ সার্টেন, যেটাকে কোনো সন্দেহ করা যাবে না। আপনারা জানেন যারা দর্শন পড়েছেন, ডেকার্ট এগুলোকে এরকম সন্দেহ করতে 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 গিয়ে জগৎকে আমি বলতে পারি, হ্যাঁ এটা একটা ওই ম্যাট্রিক্সের মতন, ম্যাট্রিক্স সিনেমার মতন, এটা একটা ইলিউশন। আজকাল ভার্চুয়াল রিয়ালিটি হয়ে গেছে, ইলিউশন। এই শরীরটাও তো একটা ইলিউশন হতে পারে, আমি তো স্বপ্ন দেখছি, হয়তো এই শরীরটা আমি নই। তো সব কিছু ইলিউশন হতে পারে, কিন্তু আমি যে চিন্তা করছি এইটাকে আমি ইলিউশন বলে উড়িয়ে দিতে পারি না। এটা তো ডাইরেক্টলি এভিডেন্ট টু মি, কজিটো আর্গো সুম, আমি চিন্তা করছি, এটা পরিষ্কার, অতএব আমি আছি। অ্যাজ এ থিঙ্কার অফ থটস I am proved my existence is indubitable, is beyond doubt. তো এখানে যে তোয়াম সেন্টার্ড যে রিলিজিয়াস অ্যাপ্রোচ, দ্যাট one's own existence cannot be doubted. তৎ সেন্টার্ড অ্যাপ্রোচে হচ্ছে যে God, existence of God can be and has been doubted, especially in this day and age. A huge amount of debate is going on the existence of God. আর দেখবেন ওইসব ডিবেট যখন হয়, রিচার্ড ডকিন্সের সঙ্গে কোনো ফাদার, কোনো থিওলজিয়ান ডিবেট করছেন,
almost always you will feel that Richard Dawkins has won the debate, Sam Harris has won the debate. যিনি ঈশ্বর প্রমাণ করার চেষ্টা করছেন ও ঠিক দাঁড়ালো না। কেন? এই যে বললাম যে ঈশ্বর সেন্টার্ড যে রিলিজন, দ্যাট সেন্টার্ড রিলিজন, ইট বিগিনস উইথ ফেথ। যদি প্রথম থেকে গোড়া থেকে কেউ সন্দেহ করে, ওর প্রমাণ করা বড় মুশকিল। সেটা যার কাছে যে মেনে নিয়েছে ঈশ্বরকে, প্রুফস অফ দ্য এক্সিস্টেন্স অফ গড উইল সিম নাইস টু সাচ এ পারসন। যে ঈশ্বরকে মানেনি, তার কাছে যদি ঈশ্বরের প্রমাণ করতে যাই, তার ঠিক ইট উইল নট বি কনভিন্সিং। আচ্ছা, এবার যে তোয়ামস বেসড যে রিলিজন, হোয়াট ইজ দ্য ডিফেক্ট? সেখানে